হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো এখানে আমি এইমাত্র ডিউটি থেকে এসেছি। কাল আমার নাইট ডিউটি ছিল। তো নাইট ডিউটি থেকে এই বাড়ি এলাম। আর কালকে না অনেক বৃষ্টি হয়েছিল জানো? তাই ডবল ড্রেস নিয়ে গেছিলাম। আর যে ফার্স্টে দেখলে ধূপটা ওইটা না ওইখানে খুব মশা কামড়ায়। তো ধূপের প্যাকেটটা বের করলাম। আর এখানে জলের বোতল আর ওই ছাতা। কারণ কালকে এত জোরে বৃষ্টি হয়েছিল যে কি বলবো। দেখো বন্ধুরা এই এসে বসেছি। এখন বাজে 11:30 কারণ এইখানে চামচ মানে খাবার নিয়ে যাই তো। তো দেখো এখানে একটু বাথরুমে ঢুকে আমি ড্রেস গুলো চেঞ্জ করে নিলাম হাত পা ধুয়ে। তো দেখো এখানে এতগুলো জামা কাপড় বেরিয়েছে আর এখানে বস্তাটা ধুয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার। তো তাই আর কি। আর আমার না এইসব কাজ করে মানে আমি যখন এই দেখো এখানে আমি ঘরটা মুছে নিয়েছি সুন্দর করে। আজ যেহেতু বৃহস্পতিবার, তো দেখো এখানে নতুন পাপোশ দিয়ে দিয়েছি আর ওই বস্তাগুলো ধুয়ে দিয়েছি আর কি। তো দেখো আর এখানে রিম্পি মানে আমার জায়ের মেয়ে পড়তে বসেছে। তো দেখো এখানে আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 12:30 একটা। তো বন্ধুরা আমার এখনো ব্রাশ হয়নি কারণ আমি ওইখানে করি আবার স্নানের আগে আমি আবার ব্রাশ করে নিই। তো দেখো বন্ধুরা ডেইলি আমার এরকম হয় মানে ডিউটি থেকে এসে কাজবাজ করতে আমার অনেকটাই লেট হয়ে যায় জানো। তো দেখো তার মাঝে আমি এখানে 2 বালতি জামা কাপড় কেচে নিলাম। আর এখানে বস্তাগুলো ধুয়ে রেখেছি আর কি, মানে আমাদের পাপোশ এগুলা আর কি। তো দেখো এখানে ব্রাশ টাশ করে নিয়েছি, স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো একদম সজ্জায় চলে এসেছি আমি ঠাকুর ঘরে পুজো করব বলে। তো দেখো এখানে আমাদের ঠাকুরের সব জিনিস এই তাকটাতে থাকে আর কি, ফল ফুল। কাল আজ যেহেতু বৃহস্পতিবার, তো তাই আর কি এখানে ফল ফুল সবই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর কি বলতো বন্ধুরা পুজো করতে বসেছি এত মশা কামড়া ছিল, তাই আমি আগে মশার ধূপ একটা জ্বালিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা এখানে আমি না বৃহস্পতিবার চেষ্টা করি ঘি দিয়ে প্রদীপ জ্বালানোর। এখানে গঙ্গাজল মধু ধুনো সব একসাথে রেডি করে নিয়েছি, পুজোতে বসবো এবার। আর আমার না পুজো করতে খুব ভালো লাগে জানো। আমি খুব চেষ্টা করি যে হচ্ছে মানে আমার না পুজো করতে অনেকটাই টাইম লাগে, টাইম নয় মানে আমার মানে একটু ভালো লাগে আর কি। তো দেখো এখানে আমার পুজো করা মানে হচ্ছে আর কি, পুজো চলছে এখন। তো আমার দেখো সিংহাসনটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো আমার তো পুজো করতে অনেক ভালো লাগে। আর যেহেতু বৃহস্পতিবার তাই একটু জ্বালিয়েছি, ধুনো জ্বালালাম। তো এগুলো সবই করেছিলাম আর কি। তো তারপর দেখো এখন বাজে 2টো মতো এরকম বেজে যায়। আর ডেইলি রুটিন জানো বন্ধুরা, আমি মানে ডিউটি থেকে এসে এইসব কাজ করে না খাওয়া দাওয়া করে আমাকে রান্নাটা বসিয়ে নিতে হয় কারণ আমার হাজবেন্ড এসে খাবে। তো আমি আমার রেস্ট বলতে কিছুই নেই, আমি রেস্ট পাই না জানো তো, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে আমার মাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে। দেখো কত সুন্দর না মিষ্টি লাগছে একদম। তো দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখানে। তো চলো তারপরে আমি প্রসাদগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে না বছরে প্রথম মানে এইবারে ফার্স্ট আম নিয়ে এসেছিল, ভগবানকে দিলাম, আমটা দিয়েছিলাম আর কি। তো দেখো একদম তারপরে পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে চলে এসেছি। এসেই ভাতটা বসিয়ে দিয়েছি আগেই। কারণ এখন বেজে গেছে, আমি টাইম যখন দেখি বন্ধুরা 3টে বাজে। তো আমার তো বাবা এত ভয় করছে, কিন্তু ও মার্কেটে গেছিল, তো ও আসছে বললো, ফোন করেছিলাম। তো দেখো এখানে আমি ভাবলাম চটজলদি কি করা যায়। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, এখানে উচ্ছে আর কুমড়ার বটি করব। তো এগুলো কেটে নিচ্ছি আর কি। তো দেখো এটাও বসিয়ে নেব, যেহেতু আমার 3 পাখা মানে আমার ওভেনটা, তো মাঝে বসিয়ে নেবো আর কি। তো দেখো এখানে তাড়াতাড়ি করে রান্নাটা করছি আর কি। আর ও যাতে না চলে আসে, আসলে ও এত খেটে খুঁটে আসবে না যদি রান্না হয়। ওর কোনো সমস্যা নেই, ও আমাকে বলছে তুমি রান্না করো আমি আসছি। তো দেখো এখানে আমি নিরামিষ আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, পটলের তরকারি আর ভাত করেছিলাম। আর উচ্ছা কুমড়া বটি আর বেগুন ভাজা করেছিলাম, এগুলোই করেছি গো, আর কিছু করিনি কারণ আর সময় ছিল না। তারপর আমি না আর একা খেতে ভালো লাগে না, আমি রান্না করে ওর জন্য ওয়েট করছিলাম। তো আসতে আমাদের মানে আমরা খেতে বসেছি মনে হচ্ছে 4:30 5টা হয়ে গেছিল। তো দেখো বন্ধু এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন মেজে ওভেন পরিষ্কার করে সব রেডি করে দেখো আমার হাজবেন্ড এখানে শুয়ে আছে একটু। তার মাঝে আমি সন্ধ্যা হয়ে গেছি, ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ এবার সন্ধে ঠাকুর দেবো আর কি। তো এখানে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আসলে কি বলতো বন্ধু, অনেকদিন ধরে ভাবছি একটু লং ভিডিও পোস্ট করব, কিন্তু আর হয় না জানো। ডিউটি বাড়ি এইসব বাড়ির কাজ, তারপর আবার নাইট ডিউটি যাওয়া, এরকম না মানে কাজ আর বাড়ি সামলাতে সামলাতে আর ভিডিও করা একদমই হয় না জানো তো। তো দেখো এখানে আমি ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, এবার উঠোনটা ঝাঁটিয়ে নিচ্ছি। সামনে যে বাড়িটা দেখছো আমার যাদের বাড়ি, মানে ওই বাড়িটা আর কি। আর তার মাঝে একটু এই স্পেসটা আছে, আর এইদিকে আমাদের বাড়ি। তো দেখো এখানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো বাসনগুলো যে মেজেছিলাম এটা সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর কি। তো
এরপর টাইম কলে জল চলে এসছে, জল ধরতে হবে। আসলে কি বলতো বন্ধুরা, আমি এখনো ছাদে যাওয়ার এই যে টাইম কল থেকে জলটা আর দেখো বন্ধুরা, আমার মা তার জামাইয়ের জন্য ২ টো বেল দিয়েছে। মানে বেল শরবত খাবো বলে। তো এগুলো টাইম কলে যেহেতু জল এসেছে তাই সুন্দর করে ধুয়ে রেখে দিলাম। তো দেখো এখানে সন্ধ্যে ঠাকুর দেবো, স্নান করে আবার সন্ধ্যে দিতে চলে এসেছি। তো দেখো সন্ধ্যের সময় আমি আবার একটু ধুনো জ্বালিয়ে নিয়েছি, কারণ বৃহস্পতিবার করে ধুনো জ্বালানো খুবই ভালো, মানে খুবই শুভ আরকি। তো দেখো এখানে আমার ঠাকুর সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ঠাকুরকে খাবার দেওয়াও হয়ে গেছে। তো এখানে আবার ঠাকুরকে করে গুছিয়ে নিলাম আরকি। আমার এখানে শুধু দেখো বন্ধুরা, পুরো ঘরটা ধুনোতে কি সুন্দর হয়ে গেছে, গন্ধে পুরো করছে, এরকম একটা ব্যাপার। মানে হাজার পারফিউমকে হার মানায় এরকম আরকি। মানে ধুনোর গন্ধ, তাই না? তো খুবই ভালো লাগে। তো তাই এখানে আমার সব কমপ্লিট হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমি সন্ধ্যে ঠাকুরটা দিয়েছি, তারপরেই দেখো কেমন ঝড় শুরু হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। এই দেখো আমার বিছানার উপরে জল পড়ছে, কি বলবো বন্ধুরা, কোনোদিন এই জানালা দিয়ে কোনোদিন পড়ে না, পড়ছে সত্যি অভাবের সংসারে। আমি এখন এখানে বসে আছি। তো এই যে দেখো বিছানায় এখানটা জল পড়ছে, তো আমি মাকে ফোন করেছিলাম। আমার মাও খুব চিন্তা করছে যে আসলে কি বলতো বন্ধুরা, আমাদের বাড়িটা অনেক পুরানো বাড়ি। তো সেরকম ভাবে মানে বৃষ্টি হলে এরকম ভাবে জল পড়ে যেহেতু ফেটে গেছে, তাই মানে খুব চিন্তা হয় জানো তো, কবে যে ঠিকঠাক করতে পারবো। সেরকম তো টাকা পয়সাও লাগবে, তাই না? তো দেখা যাক কবে ঠিক হয়। তো চলো, খুব চিন্তা হচ্ছে এই জন্য। লেগে থাকি, লাইক কমেন্ট শেয়ার করো, আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কি বলতো বন্ধুরা, আমি লং ভিডিও ছাড়বো ভাবি, কিন্তু সময় হয়ে ওঠে না। তো আজকে আমি যতটুকু সময় পেয়েছি মানে করেছি আর কি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর যেটুকু করি ডেলি রুটিন সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।